হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছেন গোপালী। আর হেলিকপ্টারে ঝুলে ঝুলে কতগুলি পালিয়ে গেছে নেপালি। আছে না নাই? বুঝতেছেন? নেপালিরা হায় হায় কি অবস্থা! ঝুলে ঝুলে রশি ধরে ধরে পালাচ্ছে, কেউ পড়েও যাচ্ছে। এই যে চিত্র মানুষদের সঙ্গে মুনাফিকি করেছে, আয়াতের সঙ্গে মিলেছে, কিন্তু বানাচ্ছি না, বুঝেন? ভিতরে একটা বাইরে আর একটা। বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় যাওয়ার আগে, কিন্তু এখন আর করে না। জনগণ খেপে গেছে দিয়ে এমন তাড়া দিয়েছে, ঝুলে ঝুলে চলে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি দাদা বাবুরও এই দশা হতে পারে। ঠিক কিনা? আমাদের পার্শ্বের দেশের দাদার নাম কি? মোদি। কখন জানি চলে যায় গদি। সত্য কথা বলতে বলতে এক লোক কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। রাসূলের কাছে এসে বলেছিল, হুজুর আমি বেশি আমল করতে পারবো না, একটা আমল শিখায়া দেন। রাসূল বলেছেন, সত্য কথা বলবা, সত্য কথা বলবা। সত্য কথা বলতে বলতে এক সময় চুরি ছেড়ে দিয়ে নামাজি হয়ে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সত্যের বিকল্প নাই, অন্যায় ছেড়ে দিতে হবে। তাফসীর ইবনে কাসিরে এসেছে, মুনাফিকরা নবীর বাইরে মানুষের আনুগত্য দেখাতো। রাসূলকে আনুগত্য যতটুকু না দেখাতো, তার চাইতে মানুষের প্রতি আনুগত্য বেশি দেখায়। আমি দেখেছিলাম ইন্দোনেশিয়া, মিশর থেকে কিছু তাবলিগ জামাত এসেছিল। একটা মসজিদে আমি ছিলাম। তো ওনাদের দেখি যে মাথা নিচু করে সম্মান করে, ওনাদের এটা সমস্যা নয়, ওনাদের দেশের কালচারের সমস্যা। মানে আলেমদেরকে সম্মান করতে পারলে তাদের মধ্যে ভালো লাগা একটা কাজ। তো আমাকে সালাম দিয়ে কুর্নিশ করে কিন্তু মাথা নিচু করে দিচ্ছে, মাথা নিচু করে দিচ্ছে। তো আমি পরে জানতে পারলাম যে ওটা ওনাদের দেশের একটা সিস্টেম, যে মানুষদের সম্মান করতে গিয়ে এটা করে। কিন্তু ইসলাম এটা সাপোর্ট করে না, এটা করা যাবে না। অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে যেন মাথা নত না হয়ে যায়। মুসলিম একজনের কাছে মাথা নত করবে, তিনি হলেন আমাদের মুসলিম কেরাম। এই জন্য এখানে বলা হচ্ছে যে মুনাফিকরা রাসূলের সামনে এসে এমন একটা ভাব নিত যে আমরা আছি, কিন্তু বাইরে গিয়ে রাসূলের আনুগত্য যতটা না করতো, তার চাইতে অন্য মানুষের আনুগত্য আরো বেশি। মুসলিমের প্রকৃত আনুগত্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল মানবে। বাইরে একটা, ভিতরে আরেকটা। এরকম দ্বিমুখী আচরণ দিয়ে কখনো মুমিন হওয়া যায় না। যাদের অন্তরকে পূর্ণভাবে আল্লাহ তাআলা জানেন, তাদের শাস্তি নিশ্চিত। এই ধরনের দুই রকম দ্বিমুখী আচরণ যারা হবে, ইবনে কাসিরে এসেছে, তাদের শাস্তি একেবারে নিশ্চিত। শাস্তি থেকে তারা কখনো রেহাই পাবে না। কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 145 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা দিনের প্রতি তাদের মন্দ মনোভাব এবং প্রতারণা করবে, আগুনের সবচেয়ে নিচু স্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন জাহান্নামে। যারা এরকম দ্বিমুখী আচরণ করবে, মুনাফিকি আচরণ করবে, জাহান্নামের তলদেশে আগুনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে রাখবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর তারা সেখানে কোন রকম সাহায্যকারী খুঁজে পাবে। এই হলো মুনাফিকের অবস্থা। সম্মানিত মুসলিমবৃন্দ, খেয়াল করেন, মুনাফিক দ্বিমুখী আচরণ করে। বিশেষ করে ইসলামের বিষয়গুলি নিয়ে বলে একটা, করে আর একটা। ক্ষমতায় যাওয়ার আগে বলে না এগুলি আমরা করব না, কিন্তু যাওয়ার পরে ঠিকই আবার ইসলামের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে আইন করেছে। আমরা এর আগে এরকম উদাহরণ অনেকবার দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, অন্যায় ভাবে এই যে মিথ্যা কথা বলে বিরোধী দলকে, বিরোধী মতকে দমন করে, মুনাফিকি করে বেশি সময় ক্ষমতায় টিকা যায় না।
এই সময় যারা মুনাফিকি করে, ওই সময় যারা মুনাফিকি করে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আজও বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আমরা দেখতে পেয়েছি যারা বিভিন্ন পর্যায়ের উচ্চ দায়িত্বশীল তারাও পর্যন্ত তাদের পদস্খলন ঘটেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছেন গোপালী, আর হেলিকপ্টারে ঝুলে ঝুলে কতগুলি পালিয়ে গেছে নেপালি। আছে না নাই? বুঝতেছেন? নেপালিরা হায় হায় কি অবস্থা, ঝুলে ঝুলে রশি ধরে ধরে পালাচ্ছে, কেউ পড়েও যাচ্ছে। এই যে চিত্র মানুষদের সঙ্গে মুনাফিকি করেছে, আয়াতের সঙ্গে মিলেছে, কিন্তু বানাচ্ছি না, বুঝেন? ভিতরে একটা বাইরে আর একটা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় যাওয়ার আগে, কিন্তু এখন আর করে না। জনগণ খেপে গেছে দিয়ে এমন তাড়া দিয়েছে, ঝুলে ঝুলে চলে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি দাদা বাবুরও এই দশা হতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের পার্শ্বের দেশের দাদার নাম কি? মোদি। কখন জানি চলে যায় গদি। ঠিক আছে না নাই বলেন তো? কখন যে গদি চলে যায় আল্লাহ জানে। টানা হিসনা মারামারি শুরু হয়ে গেছে। এই ধরনের মুনাফিকি যারা করে, যারা জনগণকে বলে একটা করে আরেকটা, কথার কোনো দাম থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করবেন। বেইজ্জতি করে এমন ভাবে তাদের বিরুদ্ধে মানুষকে রেডি করে দিবেন, আল্লাহর কুদরতে ঠিকই তারা বেইজ্জতি হবে। মানুষের কথা না রাখার কারণে, দ্বিমুখী আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে বেইজ্জতি করে ছেড়ে দিবেন। আল্লাহ বললেন ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ফুজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ বললেন ফাকাইফা, তাহলে কেমন হবে? ইযা, যখন তাওয়াফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা তাদের জান কবজ করবে, আত্মা গ্রহণ করবে। খেয়াল করেন, আপনারা ঘুমাচ্ছেন নাকি? একটু খেয়াল করেন। ফেরেশতারা যখন তাদের আত্মা গ্রহণ করবে, কাদের? মুনাফিকদের। কাদের বলেন? মুনাফিক যারা, এদের আত্মা যখন গ্রহণ করতে আসবে তখন কি হবে দেখেন। ইয়াদরিবুনা ফুজুহাহুম, ইয়াদরিবুনা আঘাত করবে, ফুজুহাহুম তাদের মুখে, চেহারা এমন জোরে জোরে আঘাত করবে। আল্লাহ বললেন মুনাফিক হওয়ার কারণে ইয়াদরিবুনা ফুজুহাহুম ওয়া আদবারহুম, মুখে এবং পিঠের মধ্যে আঘাত করবে। ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে তখন দ্বিমুখী আচরণ করেছে, ভিতরে একটা বাইরে একটা ছিল। দুনিয়ার জীবনকে অনেক ভালো মানুষকে ধোঁকা দিয়েছে। দুনিয়ার জীবনে ভালো মানুষগুলি মনে করেছিল আমাদের সঙ্গেই আছে বলে তাদের সঙ্গে করে নিয়েছিল, কিন্তু সময় যখন পাল্টে গেছে তখন ওই ভালো মানুষদেরকে বলে বলে পুলিশ ডেকে ধরে জেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন? হ্যাঁ, কত মুনাফিক আছে একই সঙ্গে চলে, একই সঙ্গে, শুধু তার মতের সঙ্গে না মিলার কারণে, তার দল আলাদা হওয়ার কারণে, সময় চেঞ্জ হয়ে গেছে বলে তাকে মিথ্যাভাবে পুলিশে ধরিয়ে দিয়েছে। ওই দল করে নিয়ে যা, একটু মতের সঙ্গে মিল নাই। এটা হলো মুনাফিকি আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে দিলেন। এই মুনাফিকদের চরিত্র এই ধরনের হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের কঠিন মৃত্যুর ব্যবস্থা করেছেন। মুখের মধ্যে আঘাত করবে, পিঠের মধ্যে আঘাত করবে। মৃত্যুর সময় যখন আসবে তখন তাফসীরে এসেছে তাফহিমুল কোরআনের বর্ণনা, মুনাফিকদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের আত্মা যখন গ্রহণ করতে আসবে তখন কঠিন শাস্তি দিবে। তাহলে আয়াতের অর্থ এবং তাফসীরের সঙ্গে মিলে গেল, মুখে এবং পিঠে আঘাত করা হবে। তাফসীরে তাবারিতে এসেছে যারা নবীর আনিত বিধানকে, কোরআন সুন্নাহকে অস্বীকার করবে, মানতে চাইবে না, দ্বিমুখী আচরণ করবে, অস্বীকার করবে, তাদের অন্তর বাইরের দ্বৈত আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি কিন্তু নিশ্চিত করে দিয়েছে। ইবনে কাসিরে এসেছে আয়াতের ব্যাখ্যা, মুনাফিকরা নবীর সময়ের বাইরের আনুগত্য দেখেছে, যেটা আমরা একটু আগে বলেছি, কিন্তু
নবীর সময় আনুগত্য দেখিয়েছে, নবীর কাছে এসে সামনে এসে, কিন্তু বাইরে গিয়ে ভিন্ন একটা আচরণ তারা করেছে। এরকম চিনার তাদের উপায় করা হয়েছে, আর তাদের কোনো ক্ষমাও থাকবে না। দুঃখজনক হলো মুনাফিককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এমন কঠিন শাস্তির ব্যবস্থা করেছে জাহান্নামের তলদেশে, কাফের মুশরিকের চাইতেও কঠিন শাস্তি মুনাফিকের আল্লাহ রেখেছে রব্বুল আলামিন। এই জন্য যুগে যুগে কিছু উদাহরণ রেখে দিয়েছেন। উবাইয়ের উদাহরণ আমরা জানি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিভাবে মুনাফিকি করেছিল, রাসূলের সামনে যখন এসেছিল পীর সাহেবের মতো, আবার বাইরে গিয়ে কিন্তু ঠিকই মুনাফিকি করেছিল। আজও বাংলার জমিনে কত মানুষ দেখা যায় মুখে বলে ইসলামের কথা, আর বাইরে ঠিকই ইসলামকে পছন্দ করে না। বলে দেয় কিয়ামত পর্যন্ত এই দেশে ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ইসলাম কায়েম হয় না। মিয়া তুমি তো চাও না ইসলাম কায়েম হোক, তুমি তো মুনাফিক, তুমি চাও না ইসলাম কায়েম হবে না। তুমি থাকো আর না থাকো, তোমাকে ছাড়াই আল্লাহ তাআলা ইসলামের পতাকা পথ পথ করে উড়াবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? কলিজার ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য মুনাফিকি করা যাবে না। এই উবাই মারা গেল, দুনিয়া থেকে চলে গেল। ছেলে এসে বলল, হুজুর আমার বাবার জন্য কাপড় দেন, আপনার জামাটা দিয়ে দেন, জানাজা করেন, দয়া করে আপনি করেন, আমার বাবা ওসিয়ত করে গেছে। হুজুর গেলেন সেখানে, কত চেষ্টা করলেন উবাইয়ের জন্য, আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন। কোরআন বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। কোন মুনাফিকের ব্যাপারে আপনি দোয়া করেন আর না করেন সবই সমান, দোয়া করলেও যা না করলেও তাই। তারপরে বললেন ৭০ মাররা, ৭০ বার যদি দোয়া করেন তাও কাম হবে না। রাসূল আরো বেশি করার চেষ্টা করলেন। আল্লাহ বললেন ফালা ইয়াগফিরুল্লাহু লাহ, যতই করেন কোনো কাম হবে না, তার প্রতি কোনো দয়া হবে না। তাফসীরে এসেছে, হাদিসে কথা এসেছে, রাসূল তখন লাশটাকে এরকম নিজের এই হাঁটুর উপরে নিলেন, একটু থুতু দিলেন, দোয়া করে দিলেন। শেষ পর্যন্ত এত চেষ্টা করেছে, সব কিছু বৃথা হয়ে গেছে। এখন এই হাদিসের ব্যাখ্যা এসেছে দুই রকম। একটা হলো